একদম পুরো ধস্তাধস্তি। এই ঘটনার শুরুটাই হয়েছে কিন্তু সেই রিজার্ভ এখনো অন করি নাই। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ক্যামেরাটা ওপেন করেছি সন্ধ্যার সময়, আর এই দিনটি কিন্তু অনেক অনেক মহান একটি দিন। এটি হচ্ছে মহান স্বাধীনতা দিবসের দিন। মহান শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি, আর যারা এই স্বাধীনতা আনতে গিয়ে প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তো আজকে এই সন্ধ্যার সময় ব্লগ শুরু করলেও একটা সিন দেখাবো, এবং সেই সিনটা কিন্তু মারাত্মক সিন। থাম্বনেলে নিশ্চয়ই দেখছেন। আগে চলেন ওই সিনটা দেখে আসি, তারপরে বাকি কথা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ সিন। একটা মারামারি লেগে গেছে এই প্রাইভেট কারের চালক আর হচ্ছে একটা মোটরসাইকেল চালক, ওই যে সামনে। ও ভাইও নামতেছে হেল্প করার জন্য। আসলে ওই দেখেন, একদম পুরো ধস্তাধস্তি, একদম পুরো ধস্তাধস্তি। আরে আরে, একদম পুরো ধস্তাধস্তি। এই ভাই হচ্ছে এই বাইকের চালক। ওরে আল্লাহ, আমার বাইকের উপর এসে পড়ছে। ঘটনা যেটা হয়েছে, আমি তো একটু আগে দেখছি ওই যে মোটরসাইকেলটা, উনি রং সাইডে ছিল, প্রাইভেট কারটা সোজা যাচ্ছিল, তো যেতে পথে এই মোটরসাইকেলটার কারণে বাধাপ্রাপ্ত হয়। তো তখন প্রাইভেট কার চালকটা হর্ন দিচ্ছিল বারবার, তো এতে করে মোটরসাইকেল চালকটা ক্ষেপে যায় তার উপরে। তো তখন উভয়ের মধ্যে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়। হওয়াটা খুবই স্বাভাবিক। আমার লেন যদি কেউ দখল করতো, আমার যাওয়ার পথে যদি কেউ বাধা সৃষ্টি করতো, আমি হলেও কিন্তু তাই করতাম। তো প্রাইভেট কার চালকটা মোটরসাইকেল চালকটার সঙ্গে একটু বাকবিতণ্ডায় জড়াইছে, এবং তুই তোকারি বিনিময় হয়েছে। আর সত্য কথা বলতে কি, মোটরসাইকেল চালকটা খুব অশ্লীল ভাষায় ওই লোকটার সঙ্গে আচরণ করছিল। তিনি যদি একটু নমনীয় হয়ে বলতো যে ভাই ভুলে ঢুকে গেছি, একটু ক্ষমা করেন, এটা ছেড়ে দিলে আমি চলে যাব, এইভাবে যদি একটু বিনয়ের সাথে বলতো, তাহলে এই পরিস্থিতিটা হতো না। এখন ওই যে ওইভাবে বেয়াদবের মতো কথাবার্তা বলছে মোটরসাইকেল চালকটা, বলাতে প্রাইভেট কার চালকের গায়ে খুব লাগছে। লাগারই কথা, আমিও যদি হইতাম আমার গায়েও কিন্তু খুবই খুবই লাগতো। তো এরপরে একটু সিগন্যাল পাইলো, আর মোটরসাইকেল চালকটা একটু সামনে আগায় গেল, আর প্রাইভেট কার চালকটা তার গাড়ির দরজাটা খোলার সুযোগটা পাইয়াই নাইমাই মোটরসাইকেল চালকের সাথে গিয়ে হাতাহাতি শুরু করে দিছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি আসলে প্রাইভেট কার চালকের কোনো দোষ দেখতেছি না এখানে, কারণ এই ঘটনার শুরুটাই হয়েছে কিন্তু সেই মোটরসাইকেল চালককে দিয়ে। সো যারা মোটরসাইকেল চালান, তাদের প্রতি একটা অনুরোধ আমার থাকবে যে প্লিজ কখনো এরকম অন্যায় করবেন না রাস্তার মধ্যে, যে আপনি ভুল লেনে চলে যাবেন, ভুল লেনে গিয়ে আপনি অন্যদের চলাফেরায় বাধা সৃষ্টি করেন। এই কাজটা কখনো করবেন না। আর রাস্তাঘাটে মোটরসাইকেল চালকরা যে সমস্ত কারণে মানুষের গালিগালাজ খায়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিন্তু একটা লেন ভায়োলেশন। কেন রে ভাই, আমরা যারা বাইক চালাই তাদের মধ্যে কি এই কমন সেন্সটুকু নাই? কেন ভাই লেন ভায়োলেশন কইরা অন্যদের চলাফেরায় সমস্যা করব? দেখলেন তো অবস্থা, বলে আর লাভ নাই, আর লাভ নাই, খুবই খারাপ অবস্থা। এখন যাইতেছি ফুয়েল নেওয়ার জন্য, আমার ফুয়েল নিতে হবে। ফুয়েলের অবস্থা খুব খারাপ। আর ফুয়েল যখন নিতে যাব, তখন আমার বাইকের মাইলেজ কত ওইটা তো জানতে পারবেনই, প্লাস হচ্ছে ফুয়েল নিয়ে আমি আরও কিছু কথাবার্তা বলবো। চলেন আগে ফুয়েলটা নিয়ে আসি। আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক খালি হয়ে গেছে, রিজার্ভ এখনও অন করি নাই। এই যে রিজার্ভ এখনও অফ অবস্থায় আছে। তো আপনারা যারা জানতে চান যে আমার বাইকের মাইলেজ কত, তাদেরকে এবার একদম হাতে নাতে দেখাই দিব। এই যে ট্রিপ 1 মিটার দিয়ে আমি হিসাব রাখছিলাম, এখানে রিডিং কত আছে, 410.7 কিলোমিটার। দাগ কিন্তু একটাও নাই, আর দাগ ছাড়া অবস্থায় আমি বেশ কিছু চালাই ফেলছি। আর অল্প একটু চালাইলে হয়তো বা আমার রিজার্ভ অন করে চালাতে হবে। তো তাইলে বুঝেন, রিজার্ভ ছাড়া
আমার বাইকে তেল ধরে সর্বমোট 10 লিটার। তো এর আগে ভরছিলাম সেই 10 লিটারই। তো 10 লিটার ফুয়েল শেষ হয়ে গেছে রিজার্ভ অফ থাকা অবস্থায়। তাহলে 10 লিটারে আমি চালাইলাম কত, 410.7 কিলোমিটার। তাইলে এটারে ভাগ করি, দেখি মাইলেজটা কত আসে। 0.7 বাদ দিলাম, ধরলাম 410। 410 হলো কত, 10 লিটার, 41 কিলোমিটার মাইলেজ আমি পেয়েছি। দেখাই দিলাম তো, আমার পালসার এনএসের বর্তমান মাইলেজ হচ্ছে 41 কিলোমিটার পার লিটার অক্টেনে। পেট্রোল দিতে পারলে হয়তো বা আরেকটু বাড়তে পারতো। তো পেট্রোল তো আসলে এত সহজে পাই না, ঢাকার অনেক দূরবর্তী পাম্পে পেট্রোল আছে, আমার থেকে একটু কষ্ট হয়, এই জন্য আমি পেট্রোল না দিয়ে অক্টেনই দিচ্ছি। বুঝলেন তো, 41 কিলোমিটার মাইলেজ। আর এই মাইলেজটা কিন্তু আসছে আমার ঢাকা সিটিতে। এবার আমি আবার ফুয়েল নিব, আর ফুয়েলটা নিব হচ্ছে তেলের খোলা দোকান থেকে। কারণ খোলা দোকান থেকে আসলে আমি কেন তেল নিচ্ছি সেইটা বলবো না অন্য আরেকদিন ব্লগে। লাস্ট ফুয়েলে যখন নিয়েছিলাম তখন কিন্তু এই দোকানটা থেকেই নিয়েছিলাম। এটাও 60 ফিটেই পড়ছে, বারেক মোল্লার মোড়ে, সেজান ভাইয়ের দোকানের ঠিক অপোজিটে। আজকেও কিন্তু আমি ট্যাঙ্কি ফুল করব। ব্যাস ফুয়েল নেওয়া শেষ, একদম এই গলার কাটায় কাটায় বরাবর। সর্বমোট নিলাম হচ্ছে 10 লিটার ফুয়েল, মানে এই বোতল দিয়ে 5 বোতলে আমার হয়ে গেছে এই পর্যন্ত। তার মানে আমার পুরো 10 লিটার ফুয়েল। আগেও কিন্তু যখন আমি ফুয়েল নিয়েছিলাম ঠিক একই মাপে একই স্থান পর্যন্ত নিয়েছিলাম, আর এইভাবে আমার গেছে 410.7 কিলোমিটার, অর্থাৎ আমি মাইলেজ পাইছি 41 কিলোমিটার। ফুয়েলে আবার জার্নি শুরু করার পালা। ট্রিপ মিটারটাকে 0 করে নিই, আবার পর্যবেক্ষণ করব যে আমার মাইলেজ ঠিক আছে কিনা। ব্যাস, ট্রিপ 1 মিটার 0। ইঞ্জিন অয়েল আমি আর চালাইতে পারবো 700 কিলোমিটার, ঠিক আছে। ট্রিপ 2 দিয়ে আমি ইঞ্জিন অয়েলের হিসাব রাখি। ট্রিপ 1টা 0 করে দিলাম, আবার মাইলেজের হিসাব রাখার জন্য। আজকে ঢাকার সর্বত্রই মহান স্বাধীনতা দিবসের সাজ। ওই যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেখা যাচ্ছে আলোকসজ্জা লাল আর হচ্ছে সবুজ। এদিকে হচ্ছে পরিকল্পনা কমিশন, এখানেও দেখা যাচ্ছে আলোকসজ্জা লাল আর সবুজ। আসলে এই লাল আর সবুজ এটাই তো হচ্ছে আমাদের বাংলাদেশ। সবুজ হচ্ছে বাংলাদেশের রং, আর সেই লাল হচ্ছে শহীদদের রক্ত। এই লাল আর সবুজেরই হচ্ছে এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা না আসলে কিন্তু কি বলবো, অনেক সুন্দর। আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, একটা গলিতেও যদি যাই, একটা ময়লা জায়গাতেও যদি আমি যাই, তাও আমার কাছে ভালো লাগে। আমার দেশ, আমার অহংকার। আচ্ছা, এরকম যদি করতো আমাদের দেশের সরকার কখনো, যে এরকম স্বাধীনতা দিবস, ভাষা শহীদ দিবস, এরকম মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে দিবসগুলো আছে, তারপরে বিজয় দিবস, ওই দিন ঢাকা শহরের যত ল্যাম্পপোস্ট আছে, সবগুলোর মধ্যে সন্ধ্যা থেকে একটা লাল এবং একটা সবুজ বাতি জ্বলবে, কেমন হইতো তখন? একটু ভেবে দেখেন তো। আমার তো মনে হচ্ছে মারাত্মক হইতো, মারাত্মক। এখন চালাচ্ছি একটা হিরো থ্রিলার 160R। এই মোটরসাইকেলটা আমারই এক আপন ফুয়াতো ভাইয়ের, গুফরানের। তার এই মোটরসাইকেলটা চালাইতে যাচ্ছি আমার একটা ব্যক্তিগত কাজ সারার জন্য মিরপুর 10 নম্বরে। হিরো থ্রিলার 160R চালিয়ে আমার অতীতের একটা কথা মনে পড়তেছে। বাংলাদেশে এই মোটরসাইকেলটা যখন আসে, সবার আগে কিন্তু আমি ভিডিওগুলো ছাড়ছিলাম। ফার্স্ট ইমপ্রেশন, শর্ট রাইড অপিনিয়ন এবং মাইলেজ টেস্ট। জোস মোটরসাইকেলটা অনেক দিক থেকে ভালো, আবার কিছু দিক আছে খারাপ। ভালো খারাপ মিলিয়েই তো একটা জিনিস, তাই না? আবার আমার কাছে যেটা খারাপ সেটা আবার আরেকজনের কাছে ভালো। তবে এই মোটরসাইকেলটার কিছু খারাপ দিক আছে, ওগুলা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও বানাই ফেলবো খুব দ্রুত, এবং ওগুলা খুব উল্লেখ করার মতন খারাপ দিক। ফুয়েল নেওয়ার সময় বলছি, এখনও আবার বলতেছি, কেন আমি খোলা ফুয়েল নিলাম, ঠিক আছে? কেন আমি ফুয়েল স্টেশনে গেলাম না, এটা নিয়ে আমি আরেকদিন ব্লগ বানাবো না, এবং ওইখানে আমি ফুয়েল সম্পর্কে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। বসিলা ব্রিজ থেকে এবং বুড়িগঙ্গা নদীর উপর থেকে বিদায় নিয়ে নিচ্ছি এই ব্লগ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।